এই কথাটাই উর্দুতে পাকিস্তানের একজন শিল্পী বলছেন, তেরে নুসরে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা, তু হাই আইনে নূর তেরা সব গরানা নূর কা। মারহাবা কন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। ওনার মায়ের গর্ভে উনি রয়ে গেছেন। মা জননীর বাচ্চা পেটে গর্ভধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস। বলেন কত মাস? 7 কি 8 মাস। কিতাবের লেখক লিখেন এই 8 মাস এর অন্তঃসত্ত্বা মা জননী গর্ভবতী নারী স্বামীর সাথে এক বিছানায় একই শয়ন কক্ষে যখন ঘুমাইতে গিয়েছেন, রাত্র গভীর হয়ে গেছে, ইমাম বুখারীর বাবা ঘুমাইতেছেন, অর্থাৎ স্বামী ঘুমাইতেছেন। বিবি ঘুম থেকে উঠে স্বামীর যেন ঘুমে ব্যাঘাত না ঘটে এই জন্য আস্তে আস্তে কাঁদতেছেন। এমন কান্না কাঁদতেছেন, যদিও আস্তে কাঁদতেছেন, কিন্তু উনি চাইতেছেন এটাকে চাপা দিয়ে রাখতে, কিন্তু এটা প্রকাশ হয়ে যাইতেছে। মানুষ কান্দে কখন? মানুষ এক তো বেশি খুশি হইলে কেঁদে দেয়, আর না হইলে মানুষ বেশি মর্মাহত ব্যথায় ব্যতীত হইলে কান্দে। কথা বলেন ঠিক কিনা? মানুষ খুশিতেও কান্দে, দুঃখিতেও কাঁদে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা যখন কাঁদতেছেন, এই কান্নার চাপা কান্নার আওয়াজ, এই ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজের গোংরানি ইমাম বুখারীর বাবার কানে চলে গেছে। ইমাম বুখারীর বাবার ঘুম ভেঙে গেছে। ইমাম বুখারীর বাবা ঘুম থেকে উঠে ইমাম বুখারীর মাকে, অর্থাৎ স্বামী স্ত্রীর কাঁধের উপরে আর্দ্রভাবে হাত দিয়ে ভদ্র মেজাজ প্রয়োগ করে শালীন ভাষায় মহাব্বতে ডেকে ডেকে বলতেছেন, বিবি তুমি কাঁদো কেন? আমার জানামতে এই সময় যেই নারীদের পেটে বাচ্চা ধারণের বয়স চলে 7-8 মাস, এই সময় পেটের ভিতরে বাচ্চাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আকার আকৃতি বড় হয়ে যায়। তো মনে হয় তোমার পেটের ভিতরে আমার সন্তান আল্লাহর দেওয়া সম্পদ নড়াচড়া করতেছে, হাত পা নাড়াইতেছে, আর এই হাত পা নাড়ানোর কারণে, নড়াচড়া করার কারণে তুমি মনে হয় ব্যথায় ব্যথিত হয়ে কাঁদতেছ, ব্যথার আক্রমণে আক্রান্ত হয়ে কাঁদতেছ। ইমাম বুখারীর মা বলেন, না স্বামী, আমি এই জন্য কাঁদি না। বলে, তাহলে তুমি কাঁদো কেন বলো না? ইমাম বুখারীর মা ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার কান্নার কারণ হইল আমি আজকে ঘুমের ঘরে এই সন্তানকে গর্ভে নিয়ে এমন একটা আজীব স্বপ্ন দেখলাম, যে স্বপ্নটা দেখার পর আমার বড় খারাপ লাগতেছে, আমার বড় ভয় লাগে, না জানি এই স্বপ্নের কারণে আমার বাচ্চার কোন ক্ষতি হয়ে যায়। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি আমার, তুমি কি স্বপ্ন দেখছো আমাকে একটু খুলে বলো না? যদিও হাদিসে পাকে নিষেধ আছে স্বপ্নের কথা যোগ্য ব্যক্তি ছাড়া কারো কাছে বলা যাবে না। ইমাম বুখারীর মা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমি স্বপ্নের মধ্যে নজর করে দেখতে পাইলাম, আমি খাবে দেখলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার গর্ভের পেটটা নিচে নামে না, এই গর্ভের পেটটা এমন উঁচু হয়ে যায়, এমন উঁচু হয়ে গেছে, আর কখনো কোনো সময়ের জন্য নিচে নামে না। কি একটা আশানক ভয়ানক ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখলাম। ওগো স্বামী, না জানি স্বপ্নের কারণে আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। স্বামী গো, এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আমারও জানা নাই, আপনি আলেম মানুষ, আপনার জানা থাকতে পারে, বলেন না। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি আমার, স্বপ্নের ব্যাখ্যা করার মতন ইস্তেদাদ যোগ্যতা আমার নাই, তবে রে বিবি তুমি শুনে নাও,
আদম সন্তান যত স্বপ্ন দেখি, এই স্বপ্নগুলি মূলত 3 প্রকার স্বপ্ন হয়ে থাকে। আদম সন্তান যত স্বপ্ন দেখে, এর মধ্যে আদম সন্তানের স্বপ্ন হলো 3 প্রকার। নাম্বার 1 হলো খাবে রহমানি, নাম্বার 1 হলো স্বপ্নে রহমানি, নাম্বার 2 হলো স্বপ্নে শয়তানি, নাম্বার 3 হলো স্বপ্নে খেয়ালি। বিবি স্বপ্নে রহমানি কেবলমাত্র নবীগণ দেখেছেন, সাহাবায়ে কেরামগণ দেখেছেন, ওলি আল্লাহগণ দেখেন, আল্লাহর মাহবুব বান্দারা দেখতে পান। এখনো মুমিন মুসলমানেরা যারা আল্লাহর মাহবুব বান্দা, ওলি বুজুর্গ, হক্কানি উলামায়ে কেরাম, তাদেরকে আমার আল্লাহ তাআলা স্বপ্নে রহমানি দেখান। ও বিবি, তোমার স্বপ্নটা স্বপ্নে রহমানি না স্বপ্নে খেয়ালি? বিবি, তোমার স্বপ্নে শয়তানি তা আমার জানা নাই। তবে রে বিবি, তুমি ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ থাকেন, আর ধৈর্যশীলদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, অতি সংক্ষেপে আমি কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। অতএব অল্প সময়ের মধ্যে আপনি কথাগুলি বুঝে নিবেন, এদিক সেদিক নজর দিবেন না। এদিক সেদিক নজর দিলে আমার বন্ধুগণ আলোচনার মূল পয়েন্ট হারিয়ে ফেলবেন। আলোচনার মূল পয়েন্ট হারিয়ে ফেললে কিন্তু আলোচনা বুঝতে, বোধগম্য করতে কষ্ট হবে। বোধগম্য করতে কিন্তু আপনার কষ্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে আলোচনার বিষয়টা। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলেন, স্বামী গো, তাইলে আপনি বলেন তো দেখি, এখন আমি কি করতে পারি? আপনি তো জানেন আমি মা এই বাচ্চার জন্য কত নফল রোজা রাখছি, আমি মা এই বাচ্চার জন্য কত দান সদকা করছি, আমি মা এই বাচ্চাটা গর্ভে আসার পরে কত নফল নামাজ পড়ি, আমি আল্লাহর কাছে কান্দি। স্বামী গো, এই বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি মা কিন্তু সহ্য করতে পারবো না। পৃথিবীর মুসলমান ভাইরা আমার, গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা এলাকার, মাওনা বাজার এলাকার বাপ ভাইরা ও বন্ধুগণ, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এই জায়গায় বসবাস করেন। গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। মা কিন্তু সন্তানদের প্রতি অনেকটাই দুর্বল, বাবার চাইতে বেশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা কোন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, যাদের অন্তরে মায়ের মহাব্বত আছে, তারাই বুঝবেন মা যে কত বড় নিয়ামত। মা নিজের জীবন দিতে রাজি থাকে, সন্তানদের কোনো বিপদ মা মানতে রাজি থাকে না। একটা মুরগি দিয়ে যদি আপনি লক্ষ্য করেন, আকাশ থেকে আমার বন্ধুগণ চিল অথবা কাক যদি উড়াল মারে, বাচ্চাটাকে ছোঁ মেরে ধরে নিয়ে চলে যাবে। দেখবেন এই মুরগি বাচ্চাকে রক্ষা করার জন্য চিলের সাথে পারবে কি পারবে না এই ধরনের চিন্তা করে না, কাকের সাথে পারবে কি পারবে না এই ধরনের চিন্তা করে না। মা মুরগির নিয়ত থাকে, আমার জীবনের বিনিময় হইল আমি আমার বাচ্চাদেরকে রক্ষা করব। কথা বলেন ঠিক না বেঠি? বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। আল্লাহ, আমি জানি নাই ময়দানে কার মা নাই, আমি জানি নাই ময়দানে কার বাবা নাই। আল্লাহ গো, তোমার দরবারে বলে দিতেছি, যাদের মা বাপ দুনিয়া নাই, তাদের মা বাবার কবর জান্নাত বানায় দেন। বলেন না আমিন? আল্লাহর শিখায় দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি। একটু আওয়াজ দিয়ে পড়েন না, মনে রাখবেন আমি আজকে যদি আজকে মা বাবার জন্য দোয়া করি, আমার আপনার ছেলে মেয়ে কিন্তু আমার আপনার জন্য দোয়া করবে। আমি আপনি যদি মা বাবার জন্য দান করি, আমি আপনি যদি মা বাবার জন্য কান্নাকাটি করি, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য কান্নাকাটি করবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমি জানি না কার মা দুনিয়া নাই, কার বাবা জানি দুনিয়ায় নাই। দুনিয়ায় যাদের মা বাপ নাই, তাদের মতন বড় দুঃখী, বড় অভাবী আর কেউ এই দুনিয়ায় নেই। বাজান দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আসেন এবার ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি আমার তুমি এত ঘাবড়াইতেছো কেন? ও বিবি, এই স্বপ্নটা তো ভালো হইতে পারে। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, যতক্ষণ আমি জানতে না পারবো স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ, ততক্ষণ পর্যন্ত আমি কোনো খানা খাইতে পারবো না, আমি আর ঘুমাইয়া শান্তি পাবো না। কেননা আমি আমার এই বাচ্চাটার প্রতি অনেক দুর্বল। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন, বিবি একটু ধৈর্য ধরো, কিছুক্ষণ পরে ফজরের নামাজের আজান দিবি। ফজরের নামাজের যখন আজান দিবি, আমাদের এই এলাকার একটা মসজিদ আছে, যেই মসজিদের ইমাম সাহেব হুজুর আমার হামসাবক, আমার একই উস্তাদের ছাত্র, আমরা দুইজন একই সাথে লেখাপড়া করেছি, সহপাঠী আমরা। তবে শোনোর বিবি, স্বপ্নের ব্যাখ্যা করার মতন যোগ্যতা আমার নাই। আল্লাহ পাক আমার ওই দোস্তকে স্বপ্নের ব্যাখ্যা করার মতন যোগ্যতা দিয়েছে। বিবি তুমি ধৈর্য ধরো, ফজরের নামাজ আনতে ওই দোস্ত মুহতারাম বুজুর্গের কাছে যাও, যাইয়া তোমার স্বপ্নের কথা বলবো। তোমার স্বপ্নের কথা শোনার পরে উনি বলে দিবে ওনার ইলম অনুযায়ী তোমার স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বললেন, বিবি স্বামী, তাহলে যেহেতু ফজর আজান দিতে এখনো দেরি আছে, অনেক সময় এখনো বাকি, আসেন না আমরা দুইজন বাবা মা মিলিয়া, স্বামী আর স্ত্রী মিলিয়া, আল্লাহ নবীর হাদিসের মধ্যে দেখেছি নবী বলেছে, কোন মা বাপ যদি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক মা বাবার দোয়া কবুল করেন সন্তানদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, কি দোয়া করবো বিবি বলো না। স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আপনি আর আমি দুজন মিলে আল্লাহর কাছে বলি, আল্লাহ এই স্বপ্নটার ব্যাখ্যা যেন ভালো হয়ে যায়। স্বামী ডাক দিয়ে বললেন, বিবি তুমি ঘাবড়াইও না, যাও আমরা দুইজন মিলে চলো যাই আমরা দোয়া করি। কিতাবে লিখে ইমাম বুখারীর বাবা ইমাম বুখারীর মায়ের গর্ভের পেটের উপরে হাত রাখলেন, আর আমার বন্ধুগণ স্ত্রীর হাতের সাথে হাত মিলাইয়া খোদাই পেয়ালা বানাইয়া ভিক্ষুক সেজে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ এই সন্তান ছেলে দিবা না মেয়ে দিবা জানা নাই, মাবুদ গো তোমার দরবারে বলি, আমাদের এই বাচ্চাটা যেন সুসন্তান হয়, আমাদের এই বাচ্চাটা যেন নেককার সন্তান হয়। আমার বিবি যে স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যাটা যেন ভালো হয়ে যায়। আল্লাহ পাক বাবার দোয়া কবুল করলেন, মায়ের দোয়া কবুল করলেন। আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, যখন ফজর আজান দিয়ে দিল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা হাঁটি হাঁটি পা পা করে মসজিদ পানে চলে গেলেন। মসজিদের নামাজ জানতেন, নামাজ যখন শেষ হয়ে গেল, ইমাম বুখারীর বাবা
ওই দোস্ত মুহতারাম মুসাল্লাম বুজুর্গ ওলামায়ে কেরামের কাছে যাইয়া সালাম দিয়ে ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মুহতারাম বুজুর্গ, তুমি যেই উস্তাদের ছাত্র আমিও সেই উস্তাদের ছাত্র। তোমার উস্তাদের নাম আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি, আমার উস্তাদের নাম আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি। দোস্ত আমি তোমার কাছে এসেছি, আমার বিবি গত রজনীতে বিবির গর্ভে সন্তান নিয়ে বিবি একটা স্বপ্ন দেখেছে। এই স্বপ্নটা দেখার পরে বিবি আর ঘুমায় না, বিবি বড় নার্ভাস হয়ে গেছে, বিবি বড় বিষণ্ণতায় ভুগতেছে, বিবি কেমন যেন মর্মাহত হয়ে গেছে, বিবি ব্যথায় ব্যথিত হয়ে কাঁদতেছে। বন্ধুরে, তোমার কাছে এসেছি স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ একটু জানার জন্য। এবার মুহতারাম বুজুর্গ উলামায়ে কেরাম ডাক দিয়ে বলতেছেন, দোস্ত আগে স্বপ্নের কথাটা একটু বলো তো দেখি। এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত আমার বিবি স্বপ্ন দেখছি, বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না। এখন বলো তো দোস্ত স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? এবার মুহতারাম বুজুর্গ উলামায়ে কেরাম ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা আমার দোস্ত, আমি স্বপ্নের ব্যাখ্যা পরে বলবো, তুমি আমার একটু কাছে আসো। ইমাম বুখারীর বাবাকে সামনে ডাকা হলো। আমার ভাইরা, ওই আল্লাহর ওলি ইমাম বুখারীর বাবাকে স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া ইমাম বুখারীর বাবার কপালে শক্ত করে একটা চুমা দিয়ে দিলেন, আর ডাইন হাত বের করে দিয়ে বলতেছেন, দোস্ত স্বপ্নের ব্যাখ্যা আমি পরে বলছি, বলবো, আগে আমার হাত ধরে ওয়াদা করো, আল্লাহ যদি তোমার হাসরের ময়দানে জান্নাত দিয়া দেয়, তুমি আমারে থুইয়া জান্নাতে যাইবা না। বাজান, যাদের দিলে কোরআনের মহব্বত আছে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া তুমি আমারে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার প্রমিস বলতেছো, বুঝলাম না। জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাইতেছো, শপথ চাইতেছো, বুঝলাম না, একটু খুলে বলো না। মুহতারাম বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার ভাই হামসবক সাথী ভাই, তোমার কপালে ইতিপূর্বে আমি নূর দেখেছি, কিন্তু আজকের মতন এত নূর আমি চমকাইতে দেখি না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি। বলতে পারেন না নাকি? এইগুলো গাইলে কি গুনাহ হবে? গুনাহ হবে? কেউ ধরে নিয়ে যাবে? তো বলেন না, আইরে সাগর আকাশ বাতাস। যুবক ভাইরা জবান খোলেন, বলেন আইরে সাগর আকাশ বাতাস। এই কথাটাই উর্দুতে পাকিস্তানের একজন শিল্পী বলছেন, तेरे नुस्रे पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। मरहबा कौन? तेरे नुस्रे पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छाते या मैया देखो कैसा नूर छाया है। माशाअल्लाह बोले, মারহাবা বলেন। আইরে সাগর আকাশ বাতাস। আর আল্লাহ পাক বলে দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন। এ কথাটা কার? বলেন না কার?
এটাই কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সব লাইনের কবি ছিলেন। তিনি বিদ্রোহী কবি ছিলেন, মুজাহিদ কবি ছিলেন, ইসলামী আন্দোলন কর্মী ছিলেন, আবার সুফিবাদের কবিও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার নবীর আশিকও ছিলেন। কথা বলেন ঠিক কিনা? দুইজন দুই কবি ছিলেন। কিন্তু হতভাগা আমরা, যাকে মেডেল দেওয়া দরকার তাকে মেডেল না দিয়ে থুইছে আকাডার। কথা কয় না, জোরে কথা কয় না। কপাল ভালো, রবীন্দ্রনাথ ঠাকুর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাচ্চা ছিল না। যদি বাচ্চা থাকতো তাহলে কোদাল দিয়ে দাড়ি সাচ্চা জঙ্গি মামলায় জেলখানায় ঢুকে রাখতো, আয়না ঘরে রেখে দিত। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন তো কথা বলতে সমস্যা নাই। কথা কয় না, সমস্যা আছে কোন? এই দেশটা কিন্তু রামবাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন সেন, মমতাজ, আউল বাউল, আনজুটি গানজুটি, ওয়াটওয়ালা, জটওয়ালা, চটওয়ালাদের একার দেশ না। এই দেশটা মূলত মুসলমান, কালমাওয়ালা, ইমানওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, মাদ্রাসা মসজিদ ওয়ালাদের দেশ। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শ্রীপুর মানুষ আমার ভক্ত, কিন্তু আমার কপাল খারাপ, আমি শ্রীপুরের ভক্তদেরকে ধরে রাখতে পারিনি। কেন? আমার এই অঞ্চলে আসাটা এখন অনেক কষ্ট হয়ে যায়। আর আমার বন্ধুগণ, আমার ভাইরা, শ্রীপুরের মানুষ অনেক আগ থেকে আমাকে মহব্বত করেন একমাত্র কার জন্যে? জোরা বলেন, কার জন্যে? আল্লাহর জন্য। বিগত জীবনে তো এরকম অনেক ছিল, আমরা কথা বলতে পারি নাই, বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, তুলতুলা মার্কা ওয়াজ করতে হয়েছে, তেল মালিশ করা, গপ্প করা হয়েছে। একবারে সংসদ থেকে শুরু করে মসজিদ পর্যন্ত, ওয়াজ মাহফিল পর্যন্ত, বিভিন্ন পীরের দরবার পর্যন্ত ইন্ডিয়ান পাম ডাউন লাগছে। কথা কয় না? বাংলাদেশি সরষের তেলের খাওয়া ছিল না, ইন্ডিয়ান পাম অয়েলের খাওয়া ছিল। সংসদে পর্যন্ত ইন্ডিয়ান পাম দিয়া আমার বন্ধুগণ, এমপিরা স্পিকারে ভুলাইতো, প্রধানমন্ত্রীর ভুলাইতো। আমার বন্ধুগণ, কষ্ট হইতেছে নাকি আপনাদের? তো কবি দুইজনই ছিল, কাজী নজরুল ইসলামও কবি ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরও কবি ছিলেন। কিন্তু আফসোস, রবীন্দ্রনাথ ঠাকুরের এখন আর একটা মুখোশ এখন নিয়ে ফেলাইছে বাংলাদেশের কিছু বয়াতি লালনের উপরে। কথা কয় না, আস্তে কথা কয়, জোরে কথা কন। কার উপরে নিয়ে ফেলাইছে? লালনের উপরে। লালন কোনোদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে না। আমি তার জীবনী নিয়ে লেখাপড়া করেছি, সে মুসলমান না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান, এ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। তো যার ধর্মের ঠিক নাই, তার তো মনে হয় সম্ভবত পিতামাতারও ঠিক নেই। তো সে আবার মুসলমানদের আধ্যাত্মিক গুরু হয় কিভাবে? কথা কয় না। মুসলমানদের আধ্যাত্মিক গুরু হয় কিভাবে? লালন কোনোদিন মুসলমানদের আধ্যাত্মিক গুরু হতে পারে না। মুসলমানদের আধ্যাত্মিক ধর্মীয় রাহবার একজন, এক নেতা, বিশ্ব নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কিয়ামত পর্যন্ত এই নবী আর আসবে না। নবীর রূহানী সন্তান, হক্কানি ওলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়ারা হলো মুসলমানদের রাহবার। কথা বলেন ঠিক কিনা? উম্মতের দ্বীনি রাহবার ওলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া। কিন্তু আফসোস, বিগত সময়ে দেখা গেছে আলেমের নাম নেওয়া যায় নাই, খালি তাকে তাকে আসছিল। সাইদি সাহেবের নাম নেয়নি বক্তারা। দেলোয়ার হোসেন সাইদির নাম নিছে তো বক্তা শেষ, বাতি বন্ধ করে বক্তার বলার লাগছে। কথা কয় না? কয়েক বছর ছিল সাইদি সাহেবের নাম নেওয়া যাইতো না, পরে আবার কি হইল, মামুনুল হকের নাম নেওয়া যাবে না। কেন? বলে এরা জাতির কুসন্তান। আসলে যারা জাতির কুসন্তান মনে করত, তারাই আজকে জাতির কুসন্তান হয়ে গেছে। আর জাতির সুসন্তানেরা বুক ফুলিয়ে ইমান ইমারতের অন্তন্ত্র প্রহরী হয়ে বাংলার জেন্দা শাহজালাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে বলেন কোরআন দামি না বেদামি? আবার বলেন দামি না বেদামি? তো ইমাম বুখারীর বাবাকে মোহতারাম বুজুর্গ ডাক দিয়ে বলতেছে, দোস্ত, তোমার কপালে আগেও নূর দেখছি, কিন্তু এরকম নূর দেখি নাই, আজকে যে নূর দেখতেছি, সুবহানাল্লাহ। আর তোমার হাত ধরে জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা নিলাম এই কারণে,
আমার দিল বলে তোমাদের পরিবারে যে সন্তানটা আসতেছে এই সন্তানটা নূরানি সন্তান হবে, জান্নাতি সন্তান হবে। তো আল্লাহ তো ইচ্ছা করলে জান্নাতি সন্তান উসিলায় বাপ মাকে জান্নাতও দিয়ে দিতে পারে। এই জন্য দোস্ত, আমি তোমার বন্ধুত্বের খাতিরে তোমার কাছে দাবিটা আমি করেছি। আল্লাহ যদি তোমাকে জান্নাত দেয় তাহলে তুমি আমার তুই জান্নাতে যাইবা না। ডাক দিয়ে বলতেছে ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তোমারে জান্নাত দেয়, আমারে জান্নাত দেয়, তাহলে আমি তোমারে থুয়ে যাবো না। আর তোমারে যদি আল্লাহ জান্নাত দেয় তো তুমি আমার হাত ধরে ওয়াদা করো তুমি আমারে থুয়ে যাইবা না। এবার দুইজনের হাত ধরে ওয়াদা দিছে, আন্নাসু লিন্নাস। সুবহানাল্লাহ বলেন। মানুষ মানুষের জন্য, মানুষ যেমন আল্লাহ যদি বাঁচায় রাখে, আগামী 1 তারিখে আমি চলে যাব সোনার মদিনায়, 45 দিন আমি মদিনায় থাকবো, ঈদ করে তারপরে বাংলাদেশে আসবো। তো আমি মানুষ হয়ে আপনারাও মানুষ, আপনারাও মুসলমান আমিও মুসলমান, দিনী ভাই হিসেবে বন্ধু হিসেবে ওয়াদা দিতেছি, আপনাদেরকে বলবো না ইনশাআল্লাহ। আপনাদের পক্ষ থেকে রমজান মাসে আমি রাসূলুল্লাহ রওজা পাকে সালাম পৌঁছায় দেব ইনশাআল্লাহ। বলেন আপনারাও ওয়াদা করেন, আমাকে ভুলবেন না। রমজানের আগে রমজান মাসে রোজাদাররা ইফতার নিয়ে যদি দোয়া করে, রোজাদারদের দোয়া আল্লাহ ফিরে দেয় না। ইফতারের আগে দোয়া কবুল হয় কি না? তো ওই সময় আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমাকে যেন কবুল করে। পারবেন ইনশাআল্লাহ? আর আমিও আপনাদেরকে ভুলবো না, আপনাদের পক্ষ থেকে আমিও রাসূলুল্লাহ রওজা পাকে সালাম পৌঁছে দেব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে আপনাদের? তো এবার ডাক দিয়ে কই, দোস্ত ওয়াদা তো দিলাম, এখন কও স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? তো বুজুর্গ ডাক দিয়ে বলতেছে, দোস্ত এত অস্থির হইছো কে? স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আমি বলবো তো, কিন্তু আমার আর একটা কাজ লাগবে। বলে কি? স্বপ্নের ব্যাখ্যা যেন অতি সহজে করতে পারি, এই জন্য তোমার কাছে জানতে হবে, তুমি আর তোমার বিবি এই বাচ্চা পেটে আসার পরে, বাচ্চাটার প্রাথমিক অবস্থা বোঝার পরে, তুমি আর তোমার বউ দুইজন মিলে এই বাচ্চাকে উদ্দেশ্য করে আল্লাহর কাছে কি কি দোয়া করছিলা? আমার ভাইরা, আমাদের দেশে তো এখন দেখবেন বাচ্চা পেটে আসলে জামাই বউ দুজনে মেডিকেলে আগেই যায়, যে আল্ট্রাসাউন্ড করে, কইরা রিপোর্ট নেয়। যদি মনে করেন যে রিপোর্ট পায় পোলা হইব বা মাইয়া হইব, তাহলে দেখবেন জামাই বউ আগের থেকে একটা নিয়োগ করে, পোলা হইলে ইটালি বানামো, ফ্রান্স বানামো, কথা কয় না, উত্তর আর বুত্তু, এটা কি মরবো না বাঁচবো এদিকে খেয়াল নেই, ঠিক না? তো ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন যে, দোস্ত তুমি তো সাংঘাতিক ধরনের পেছুক মানুষ, আমার গোড়া বাইর করা লাগবো না। গোড়া বাইর না করলে তো আমি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো না। যেমন মুসা নবী আল্লাহকে বলতেন, দেখেন পয়গম্বরদের মধ্যে কিছু পয়গম্বর ছিল সরল, আর কিছু পয়গম্বর ছিল খুব চালাক। যেমন বাবা আদম ছিল খুব সরল, বাবা আদম রে আল্লাহ কইছে গন্ধম গাছের কাছে যাইও না, বাবা আদম সরল মনে কইছে আচ্ছা। এটা যদি খালি মুসা নবীরে কইতো, তাহলে মুসা নবী গার্তারা মুখ করে কইতো, গেলি কি হইব, কথা কয় না? সরল আর চালাকের মধ্যে পার্থক্য আছে না? মুসা নবীরে আল্লাহ যদি কইতো তুমি গন্ধম গাছের কাছে যাইও না, তখন মুসা নবী কইতো গেলে কি হইব? আল্লাহ তখন কইতো যে গেলে এই হইব, শয়তানি ও সসায় পড়বা, ঝামেলা হইব। তখন মুসা নবী আবার কইতো, তাইলে এত যদি ঝামেলা হইব তো বানাইছো কে? মুসা নবী দিয়া কথা, কথা কয় না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো আল্লাহু আকবার, কষ্ট হইতেছে আপনাদের? তো হযরতে এইটি বইব না, এটি মনে করেন যে ওই দেখ বাড়াইছে, তো দেখ বাড়াইয়া মনে করেন আটকা পড়ে গেছে, থামে নাই, বসেন বসেন বসেন, যে যে অবস্থা আছে একটু মনোযোগে যেন আঘাত না হয়। বসলে বসুক, না বসলে না বসুক, কথা কয় না? আল্লাহ যাদেরকে কবুল করবো তারাই তো বুঝবার পারবো, ঠিক কিনা? তো মুসা নবী আল্লাহর একদিন জিজ্ঞেস করতেছে, আল্লাহ আমার দিক তাকান ভাই, কথা কয় না, ওদিক তাকায় না। তো এটা কি ওয়াজ হইতেছে? ওই যে আরেকটা যে মাইকের আওয়াজ হইতেছে, অগো ওয়াজ হইতেছে না? ভালো,
এদিক তাকান তো মুসা নবী একদিন আল্লাহ কইতেছে, আল্লাহ তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ কয়, হ্যাঁ মুসা, তুই কোনোদিন আল্লাহ হইতে পারবি না। মুসা নবী কয়, আপনিও কোনোদিন মুসা হইতে পারবেন না। হ্যাঁ মুসা, তুই কোনোদিন আল্লাহ হইতে পারবি না। মুসা নবী কয়, আপনিও কোনোদিন মুসা হইতে পারবেন না। তা আল্লাহ কইতেছে যে জিগাই এই কথা কইলা কে? খোসা না দিলে তো কথা কও না, এর লেগে খোসা দিলাম। আচ্ছা কও, আল্লাহ তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, তাহলে তুমি মুসা হইয়া বান্দা হইয়া আমার কাছে কি চাইতা? আল্লাহ তখন ডাক দিয়ে কয়, আমি তোমার কাছে চাইতাম সুস্থ হায়াত। সুবহানাল্লাহ কন। কথা শেষ না ভাই? কথা শেষ তো? এরপর দেন মুসা নবী কি পেছেন নবী, ডাক দিয়ে কয়, আচ্ছা আল্লাহ সুস্থ থাকবার গেল তো ভালো খাওন লাগবো, তাই না? আল্লাহ কহ, তাহলে তুমি আমার কাছে ভালো খাওনটা কোন খাওনটা খাইবার সেইটা? আল্লাহ কয়, মুসা আমি খাই না তো। আমি জানি তো, আমি জানি তো। তারপরে জিগাইলি কে? কয় যে খোসা দিলাম। খোসা না দিলে কথা হয় না। তা আল্লাহ ডাক দিয়ে কয়, যদি আমি তোর কাছে খাইবার চাইতাম, তাহলে দুধ চাইতাম, দুধ খাইতে চাইতাম। সুবহানাল্লাহ কর। কথা শেষ না ভাই? তাফসীরের কিতাবে আছে মুসা নবী অহনো কথা শেষ করে নাই। মুসা নবী ডাক দিয়ে কয়, আচ্ছা এত খাওয়া থুইয়া দুধের দিকে তোমার নজর গেল কে? মানে চালাক তো, চালাক হইলে যাওয়া আর কি। দুধের দিকে তোমার নজর গেল কে? আল্লাহ তখন ডাক দিয়ে কয়, দুধের রং সাদা, আমার রং সাদা, যারা আমার মাহবুব বান্দা হইব, ওলি আল্লাহ হইব, তাদের দিলও থাকবো সাদা, আর সাদা দিলওয়ালারাই জান্নাত পাইব। এর লেগে আমি সাদা রঙের দুধটাই পছন্দ করছি। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ কালা মানুষ তাহলে জান্নাতে যাব না? সুবহানাল্লাহ কইবেন না? তখন আল্লাহ বলছিলেন, মুসা কালা মানুষ জান্নাতে যাইব কি যাইব না, এই কথাটাই জবাবটা আমি দিলাম না, এই জবাবটা আমার নবী, শেষ নবী দিয়ে দিবে। একদিন হযরত বেলাল রে আল্লাহ রাসূল বলতেছে, তুমি কালো হইছো কে? কালো মানুষ তো জান্নাত পাইব না। হযরত বেলাল এমন কান্দা, তো নবীজি ডাক দিয়ে বলতেছে, বেলাল কাঁদিও না। কাঁদো কেন? বেলাল বলতেছে, আমি কালো হইছি, জান্নাত পাবো না। আল্লাহ কইতেছে, আরে জান্নাত পাইবা তো। আল্লাহ যখন তোমারে জান্নাত দিব, তখন তোমারে কালো রাখবো না, দলা বানাই জান্নাত দিব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার দুশমন কারা, তোমার বন্ধু কারা? আল্লাহ তখন কইছিল, আমার বন্ধু হইল মাহবুব বান্দারা, ওলি আল্লাহরা, কোরআনের হামেল যারা, দ্বীনের পক্ষে যারা থাকে তারা আমার বন্ধু, যারা আমার রাস্তায় দান করে তারা আমার বন্ধু। মুসা নবী কয়, তোমার শত্রু কারা? কয়, আমার শত্রু হইল থুবুরা বুড়ারা, লুলালা, কানারা, নেংরারা। কথা কয় না? তো মুসা নবী তখন কইছিল, আল্লাহ বুড়া কি তাহলে জান্নাত পাবো না? তোমার দুশমনরা কি জান্নাত পাইব? আল্লাহ তখন কইছিল, এই উত্তরটাও আমার নবী দিব। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক বুড়ারে কইতেছে, আপনি বুড়া হইছেন কেন? বুড়ারও তো জান্নাত পাইব না। এখন এই বুড়া লোক কাঁদতে কাঁদতে অস্থির। আল্লাহ রসুল কাঁধের উপর হাত দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ যখন আপনাকে জান্নাত দিবে তখন বুড়া থাকবেন না, আল্লাহ জওয়ান বানাইয়া জান্নাতে দিবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো এইবার ডাক দিয়ে কইতেছে, দোস্ত, ইমাম বুখারীর বাবার বন্ধু বলতেছে, দোস্ত তোমরা কি কি দোয়া করছিলে বলো। ইমাম বুখারীর বাবা কান্দার ডাক দিয়ে বলতেছেন, দোস্ত আমার তো ভাল লাগতেছে না, কারণ আমার বিবিকে আমি যেইভাবে কাঁদতে দেখে আসছি, বিবির কান্না দেখে আমার ভিতরটা ভাল লাগতেছে না। আর তুমি জানো দোস্ত, মা বাপ সন্তানদের প্রতি অনেক দুর্বল হয়ে যায়। আরে বন্ধু, বাপ মা যার নাই তারাই জানে বাপ মা কত বড় নিয়ামত ছিল। যাদের মা বাবা আছে তারা হয়তো বা বুঝতে পারতেছেন না বাপ মা কত বড় নিয়ামত। আজকে আমি আপনি মা বাপকে বুড়া বলে গালি দিতেছি, অত সেই বুড়া মা বাপ যেদিন দুনিয়া থাকবে না, সারা দুনিয়া ঘুরে দেখবেন আমার আপনার বাবার মতন দরদি বাপ পাবেন না। কথা বলেন ঠিক না বেঠি? এবার বাজান রে ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মহিলা মানুষ মা হইয়া
সন্তানের মায়া কাঁদবে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি পুরুষ মানুষ, তুমি কাঁদো কেন? ইমাম বুখারীর বাবা কান্দার ডাক দিয়ে বলতেছেন, দোস্ত আমার কান্নার কারণ হইল আমার বিবিকে আমি দেখছি আমার এই সন্তানটার জন্য বিবি অনেক সময় না খাইয়া থাকে, পেটের উপর বারবার হাত দিয়া দুরূদ শরীফ পাঠ করে। আমার এই বিবির কান্না দেখে আমার ভাল লাগতেছে না। বলো না দোস্ত, স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ? ডাক দিয়ে বলে, দোস্ত তাইলে তোমরা স্বামী আর স্ত্রী দুইজন মিলিয়া এই সন্তানকে উদ্দেশ্য করে কি দোয়া পাঠ করেছিলা বলো না? বলে, দোস্ত আমরা 7টা দোয়া পাঠ করেছি। আজকে পর্যন্ত বিবির গর্ভের পেটের উপর হাত রেখে দোয়াগুলো পড়ে আসি। আমার ভাইরা কিতাবে লিখে কোন স্বামী আর স্ত্রীর গর্ভে সন্তান দেখার পর আমার বন্ধুগণ মা বাপ দুইজন যদি 7টা দোয়া পাঠ করে, ওই মা বাবার সন্তানরা নেককার সন্তান হয়ে যায়, ওই স্বামী স্ত্রীর সন্তানরা আল্লাহওয়ালা হয়ে যায়, আলেম হাফেজ দিনদার হয়ে যায়, পরেজগার হয়ে যায়। আমি আপনাদেরকে বলছি সেই 7টা দোয়ার কথা, কিন্তু 1 মিনিট আমি শুধু বলতে চাই বন্ধু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুখারীর বাবা কান্দে, চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে ছেড়ে কান্দে। ইমাম বুখারীর বাবার বন্ধু ডাক দিয়ে বলতেছেন, দোস্ত তুমি বলো না কি দোয়া তোমরা বলেছ, উম্মতের আলেম যারা আছেন তারা বুঝে নিবেন। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, 1 নম্বর দোয়া পাঠ করেছি সন্তানের আলামত প্রাথমিক অবস্থায় দেখার পর, বুঝতে পারার পর 1 নম্বর দোয়া আমরা 2 স্বামী আর স্ত্রী পাঠ করেছি, রব্বি হাবিলি মিনাস সালিহিন। বলে 2 নম্বর দোয়া কোনটা? বলে 2 নম্বরটা পাঠ করেছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলে 3 নম্বর দোয়া কোনটা? বলে 3 নম্বর দোয়া আমরা পাঠ করেছি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলে 4 নম্বর দোয়া কোনটা পাঠ করেছ? বলে সন্তানকে উদ্দেশ্য করে 4 নম্বর দোয়া পাঠ করেছি, রব্বি জিদনি ইলমা। বলে 5 নম্বর দোয়া কোনটা পাঠ করেছ? বলে 5 নম্বরটা বলেছি, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। বলে আরেকটা দোয়া কি পাঠ করেছ? বলে আরেকটা দোয়া আমরা পাঠ করেছি এইটা, আমরা আল্লাহর কাছে বলেছি সন্তানের এই মায়ের আমার বিবির গর্ভের পেটের উপর হাত রেখে 2 স্বামী আর স্ত্রী পাঠ করেছি আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু সিনাতুন ওয়া লা নাওম। এইভাবে পুরা আয়াত আমরা পাঠ করেছি। বলে 7 নম্বর আয়াতটা কোনটা পাঠ করছো বলো না? বলে 7 নম্বর আয়াত আমরা 2 স্বামী আর স্ত্রী সন্তানকে উদ্দেশ্য করে আল্লাহর কাছে বলেছি, যেই দোয়াগুলো পাঠ করেছি এই দোয়াগুলো যেন সন্তানের জন্য, আবার সন্তান যেন মা বাবার জন্য করে। আল্লাহর শিখিয়ে দেওয়া দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলে এরপরে আর এক্সট্রা কোনো কিছু বলছো কিনা? বলে প্রত্যেকটা দোয়া যেন কবুল হয়ে যায়, এই জন্য 7টা দোয়া পাঠ করার পরে 7 বার আমি আর আমার বিবি একটা আয়াত আল্লাহর কাছে বলেছি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বলে 7 বার এই আয়াতটা পাঠ করেছি। এবার ইমাম বুখারীর বাবার বন্ধু ডাক দিয়ে বলতেছেন, দোস্ত দোয়া তো আরশের মালিক কবুল করে ফেলেছেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করেছেন, যার কবুলের আলামত তোমার বিবির স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখাই দিয়েছেন। বলে কেমন করে দেখাইছেন? বলে ওই যে তোমার বিবিকে আল্লাহ দেখাইছেন, তোমার বিবির গর্ভের পেট বারবার উঁচু হয়ে যায়। এটার ব্যাখ্যা হইল, ভাইজান আমি ব্যাখ্যা বলবো, কিন্তু কিতাবের লেখক লিখে ইমাম বুখারীর বাবা কাঁদতেছিলেন, সন্তানের মায়া মহাব্বতে কাঁদতেছিলেন। অনেক সন্তানরাও কিন্তু বাবার মহাব্বতে কান্দেন, কথা বলেন ঠিক কিনা? আমি 2 মিনিটে আপনাদের কাছে শুধু উদাহরণ দিয়ে বলে দেই। আমারও তো আল্লাহর মেহেরবানিতে ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানে আসরে নামাজ পড়ার পর একদিন দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের খেলা দেখতেছি।
খুব ভালো লাগতেছে ছাত্রদের খেলার দৃশ্য, কিন্তু হঠাৎ করে মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজর করে দেখি একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাগের বাইরে থেকে বোঝা যায় আপেল, কমলা, মালটা, আঙ্গুর, বেদানার ব্যাগ, চানাচুর, বিস্কিটের ব্যাগ। কিন্তু বাজান কোন সন্তানের বাবা এটা আমার চেনা ছিল না। হঠাৎ করে সন্তানকে যখন পিতা খুঁজতেছে, খুঁজতে 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 সন্তানের নজরে বাবা যখন পড়ে যায়, সন্তান খেলা বাদ দিয়া বাবার পানে দৌড় মারে। সন্তানের গায়ের গেঞ্জি ছিল ঘামের পানিতে ভিজা, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। সন্তানের দৌড় মারা দেখে বাবা ব্যাগটা নিচে থুইয়া দুই হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে বলে, আয় বাবা আয়, আমার বুকে আয়। এই সন্তানটা ঘামান্ত শরীর নিয়ে বাবার কোলে গেল। বাবা সন্তানকে বুকে নিয়ে কপালে যখন চুমা দেয়, সন্তানটাও আব্বাকে আব্বা আব্বা বলে জোরে জোরে ডাক দেয়, আর ডেকে বলে, আব্বু বাড়িতে আম্মু কেমন আছে? বড় ভালো লাগতেছিল পিতা পুত্রের আদর দৃশ্য, বাপ বেটার ডাক খুব ভালো লাগতেছিল। কিন্তু বাজানো হঠাৎ করে কানে আওয়াজ আসলো। যেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে 11-12 বছরের একটা সন্তান ওই বাবার আদর করা দেখে এই ছেলের আব্বু ডাক শুনে আমার বন্ধুগণ এই ছেলেটা নিজে নিজে কান্দে আর ডেকে ডেকে বলে, আল্লাহ আমার আব্বু নাই, আমার আব্বু থাকলে আমার আব্বু আমার জন্য এরকম চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আসতো। ছেলেটার কাছে যে ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর আপনি হয়তো বা জানেন না, আমার আব্বা ছিল 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাইলে আজকে তুমি কেন কান্দো? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বু তো আমার জন্য এরকম চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আসতো, আমার আব্বাও তো এরকম উস্তাদদের কাছে বলি আমাকে দোকানে নিয়ে যেয়ে অনেক কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ভাইয়া জানি না এই ময়দানে কে বাবা হারাইছেন, কার বাবা মা কবরে শুয়ে শুয়ে কান্দার ডাক দিয়ে বলে, বেটা মাহফিলে গেলি আমাদের জন্য কাঁদলি না? বাবা কবরে এসে খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে বাপমার জন্য কান্দে, ছেলে মেয়ের জন্য, ছেলে মেয়ের যদি বাপমার জন্য রুহের মাগফিরাত কামনা করে দোয়া করে, ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপমার কবরে যাব আল্লাহ মাফ করিয়ে দেয়। আওয়াজ দিয়ে মা বাবার মহব্বত অন্তরে নিয়ে একটা ডাক দিয়ে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার ডাক দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহর শিখে দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার মায়া করে ডাক দিয়ে বলেন না আল্লাহ। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতে দেন, দোস্ত আমার বিবির স্বপ্নের ব্যাখ্যাটা বলো না, ভালো না মন্দ? ডেকে ডেকে বলে, আল্লাহ পাক তোমাদের স্বামী স্ত্রীর দোয়া কবুল করছে সন্তানের জন্য। আল্লাহ পাক তোমার বিবিকে দেখে দিয়েছে তোমার বিবির গর্ভের পেট বারবার উঁচু হয়ে যায়। এইটার অর্থ হলো তোমার বিবির গর্ভে যে সন্তান আছে, এই সন্তানটা ছেলে সন্তান। আমার বন্ধুগণ দেখেন কি বলে, আমার ভাইরা নিজেই ইমাম বুখারীর বাবা নিজেই দাঁড়ায় তাকবীর দিবে, কারণ তিনি মুসাল্লাম বুজুর্গ, তার স্বপ্নের ব্যাখ্যা ভুল হয় না। আমার বন্ধুগণ আমি বলবো, তবে আপনাদের কাছে আমার বন্ধুগণ ছোট্ট একটা আবদার করব, আগামী কয়েকদিন পর যেহেতু আল্লাহ বাঁচায় রাখলে ইনশাআল্লাহ মদিনায় যাব, যেই হাতটা বারবার কাবা ধরে, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, আমার বন্ধুগণ এই হাত উঠাই আপনাদের জন্য দোয়া করব। একটা আবদার করব আপনাদের কাছে, পারলে দিবেন, না পারলে না দিবেন। এই মাদ্রাসাটা মহিলা মাদ্রাসা, আমার বন্ধুগণ এই মাদ্রাসার শিক্ষা কোরআনের শিক্ষা দেওয়া হয় কি হয় না? এই কোরআনের শিক্ষার পক্ষে আমার আপনার থাকা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ আমার ভাইরা পারলে দিবেন, না পারলে না দিবেন। কিন্তু মাওনা এলাকার মানুষের দিল, অন্তর, ধর্মপ্রিয় অন্তর, ওলামায়ে কেরাম প্রেমিক,
এই জন্য আবদারটা আপনাদের কাছে করতেছি। আল্লাহ পাকের কোরআন কারীম সবচেয়ে দামি কোরআন। এই কোরআন কারীমের পারার সংখ্যা 30 পারা। এই 30 পারা কোরআনকে মহাব্বত করে এখানে যে কয়জনে বাজান আমার বাপ ভাই আছেন, আমার বন্ধুগণ আছেন, মায়ের দরদি সন্তান হইয়া, বাপ মার দরদের সন্তান হইয়া এই মদিনার প্রেমিকের হাতে, মদিনাওয়ালার প্রেমিকের হাতে হাত লাগাইয়া আসেননি, এক পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা এই মাদ্রাসার পক্ষে আপনি দিবেন। হুজুর আমি কোরআনের শিক্ষার পক্ষে আপনার হাতে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। কত টাকা পয়সা কত নষ্ট হয়ে যায়। এখানে এমন অনেক বাজান আছেন, বন্ধু আছেন, ভাই আছেন, ব্যবসায়ী আছেন, চাকরিজীবী আছেন। 5,000, 10,000, 20,000 টাকা আপনারা অনেকে নগদ বাকি দিয়ে দিতে পারেন। আপনাদের সামর্থ্য আল্লাহ দিয়েছেন, আপনারা পারবেন দিতে। কিন্তু আমি ওই রকম হাটভাবে আপনাদের কাছে চাই নেই। শুধুমাত্র কোরআন যেহেতু দামি কিতাব, এই কোরআন কারীম হাসরের ময়দানে আমার আপনার ব্যাপারে সুপারিশ করার অধিকার রাখবে। এই কোরআনের সুপারিশে আমি আপনি জান্নাতে যেতে চাই। আগামী রমজান আসতেছে, রমজান মাস কোরআন নাজিলের মাস। এই শাবানের চাঁদে এমন কোন বাজান আছেন, হুজুর আমি এক পারা কোরআনকে মহব্বত করে আপনার হাতে 1000 টাকা নগদ দিলাম। আপনার কাছে থাকলে আমার দাবি আছে, না থাকলে দাবি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কত টাকা পয়সা কত নষ্ট হয়ে যায়। আসেননি এমন কোন বন্ধু, হুজুর আমি এক পারা কোরআনকে মহব্বত করে আপনার হাতে 1000 টাকা দিয়ে দিলাম। আল্লাহ পাক একটু আসেন বন্ধু, এই পাগলের হাতে টাকা দিলে ঠকবেন না বাজার। একটা নিয়ত করে দিবেন, কার মা বাপ যেন দুনিয়া নাই, কার মা বাপ যেন কঠিন অসুস্থ। আমার বন্ধুগণ, কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কার জানি কঠিন রোগ দূর হয় না। আমার ভাইরা একটা নিয়ত করে দান করবেন। এক পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা দিবেন বন্ধু। এখানে যত ভাই আমার আছেন, একটু হিম্মত করলে, নিয়ত করলেই রব্বে কাবা সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার একজন মহাব্বতের ভাই, মা বাবার দরদি সন্তান হইয়া এক পারা কোরআন শরীফকে মহাব্বত করে 1000 টাকার নগদ। আয় আল্লাহ আপনার আর একজন বান্দা, মা বাবার দরদি সন্তান হইয়া 1000 টাকার নগদ। মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন, দানের খবর মদিনে পৌঁছে দেন। ও দোকানদার, ও ব্যবসায়ী, ও চাকরিজীবী, ও প্রবাসী সন্তানের এখান থেকে আমার যাইতে হবে সাভার হেমায়তপুর বাজার, নাম শুনছেন না? না, বরারি মাদ্রাসা। সেখানে টাইম ছিল 10:30। এই রাস্তাঘাটের দামের কারণে আর শারীরিক অবস্থাও আমি ভালো নাই, জ্বর খুব। আপনারা আমার কণ্ঠের ভয়েস শুনে বুঝতে পারতেছেন। তারপর বন্ধুত্বের খাতিরে আসছি। আমার বর্মিতে আমার একটা খুব কলিজার অংশের একটা ভাই আছে, এই যে দলিল লেখক আনোয়ার ভাই। আনোয়ার ভাইয়ের মাহফিল গত জানুয়ারি মাসের এক মাহফিল ছিল, কিন্তু ওই দিন ওনার কপাল এত খারাপ যে দ্বিতীয় বক্তাও জ্বর নিয়ে বিছনায় শুয়েছিল, আমিও জ্বরে আক্রান্ত ছিলাম, কেউ আসতে পারি নাই। যাই হোক, আমার খুব ভালো লাগছে। আমি ওয়াদা দিয়ে যাচ্ছি আমাদের মাওলানা স্নেহের মুফতি ফিরোজ ভাইকে, আল্লাহ বাঁচায় রাখলে আগামীতে এই মাহফিলটা গাজী ভাইয়ের সাথে মাশওয়ারা করে 7ই জানুয়ারি, জানুয়ারি মাসের 7 তারিখ এশার নামাজ ইনশাল্লাহ আমি এখানে এসে পড়বো। এভাবে ইনশাল্লাহ আমি আজকে ডায়েরিতে আমি লিখে রাখবো না। আজকে আমি ওইরকম মন খুলে কথা বলতে পারলাম না। 2026 সালের 7ই জানুয়ারি রোজ বুধবার আমি এটা আমার মাহফিল পাশে আছে আপনার, সেটা কি বলে পলাশ থানা, নরসিংদী জেলা পলাশ থানা। তো এদিক দিয়ে বর্মি দিয়া যাওয়াটা, ঘোড়াশাল হয়ে আমার যাওয়াটা, কাপাসিয়া হয়ে যাওয়াটা খুব সহজ হবে চরসিন্দুর ব্রিজ দিয়ে। এটা আর কোনো ব্যাক পয়েন্ট হবে না, কথা বলেন নাই? এটার সাথে আমি মিলাই দিলাম আর কি। কষ্ট নিলেন নাকি আপনারা? আপনাদের ভাল লাগছে, আমারও ভাল লাগলো। আর আমার এই অতিথি যারা আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সভাপতি, প্রধান অতিথি আসতে পারেন নাই, বেচারা জামের কারণে আসতে পারেন নাই। দেখেন, উনি আসেন নাই, চালান গেল। কিন্তু আমি যদি না আইতাম, কথা কয় না, তাহলে অবস্থা খারাপ হইতো না। তা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর বাকি কথাটা এবার আসেন ফিনিশিং দেই।
হযরত বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, দোস্ত তোমার বিবির গর্ভের পেট উপরে ওঠার ব্যাখ্যা হইল তোমাদের পরিবারে যে সন্তান আসতেছে নুরানি সন্তান, এই সন্তানটা ছেলে সন্তান হবে, আর এই ছেলে সন্তানের ইজ্জতের মাথা, এলেমের মাথা, সম্মানের মাথা, ধন সম্পদের মাথা, সৌন্দর্যের মাথা কিয়ামত পর্যন্ত উঁচু থাকবে, কেউ নিচু করতে পারবে না। তাহলে আবার আসেন ওই পিছনের কথা ফিরে যাই, বুখারী শরীফ কতদিন থাকবে? কথা কয় না? তাহলে বুখারী শরীফ যতদিন, বুখারী শরীফ লিখছেন যিনি, তার সম্মানও ততদিন। কেন? ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআন সবচেয়ে দামি কিতাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ছেলে হোক মেয়ে হোক, আমরা এই ইলমে দ্বীন শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষাটা মক্তবের শিক্ষা দিয়ে দেন। প্রথম যদি হালাল হারাম শিখান, এই ছেলে মেয়ে খারাপ হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমাদের গার্জিয়ান হিসাবে অভিভাবকদের সন্তানদের হক আদায় করার তৌফিক দান করেন। জাহান্নাম থেকে নিজের বাঁচা এবং অপরকে বাঁচানোর তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।